আল্লাহর বান্দা বিশির হাফি এত বড় খারাপ, তার মতো খারাপ কেউ নাই। সারা রাত মদ খাইয়া বেশ্যা নারী নিয়ে মদের আড্ডা খানায় বসিয়া থাক। আল্লাহর বান্দা বিশির হাফি, এর যুবক ভাই একটু মনোযোগ আকর্ষণ করতেছি, একটু ভালো করে খেয়াল কর। তোমার আমার মতো বিশির হাফি না, এমন খারাপ কোনো কাজ নাই বিশির হাফি করত না। আল্লাহর বান্দা বিশির হাফি এলাকার মধ্যে এত বড় খারাপ, সারা রাত নেশা পান করিয়া বিশির হাফি বাসায় আসে। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ করে রাস্তার মধ্যে দেখে কি যেন পড়ে আছে। আল্লাহর বান্দা কাগজটা দূর থেকে নজর করে বুঝতে পেরেছে এটা আল্লাহর নাম, তবে পড়তে পারে নাই। কারণ আল্লাহর বান্দা কোনদিনও মাদ্রাসার বারান্দা দিয়েও যায় নাই। আল্লাহর বান্দা কোন আলেম থেকে কিছুই শিখে নেই, কোরআন শিখে নেই, কোরআনের আলো নাই। কোরআনের আলো না থাকলেই তো মানুষ অন্ধকারে চলে যায়, আর অন্ধকারে চলে গেলেই তো মানুষ যত গুনাহ আছে সব গুনাহ করে, ঠিক কিনা? আল্লাহর বান্দা মনে মনে চিন্তা, ও মালিক, আল্লাহ এটা বুঝি তোমার নাম? আল্লাহ তুমি এত বড় আসমানের আল্লাহ, জমিনের আল্লাহ, তোমার এত বড় ক্ষমতা, এত বড় মালিক। আল্লাহ তোমার নামটা জমিনে পড়ে থাকবে, মানুষ পা দিয়া পারাবে, সহ্য হবে না। আল্লাহর বান্দা বিসমিল্লাহ ওয়ালা কাগজটা উঠাইছে, সে কিন্তু পড়তেও পারে নাই, কি তা বুঝে নাই, এতটুকু বুঝছে এখানে আল্লাহর নাম আছে। আল্লাহর বান্দা কাগজটা নিয়ে ভালোভাবে পরিষ্কার করিয়া আল্লাহর বান্দা কাগজটা নিয়ে তার আলমিরার মধ্যে একটা কাচের বয়ামের মধ্যে একেবারে সুকেসের উপরে তাকের মধ্যে গ্লাস আটকায় রেখে দিয়েছে। আল্লাহ তাআলার নাম বান্দা যখন উঁচা করেছে, সম্মান দিয়েছে, আমার আল্লাহর আরশে আজিম রহমতের জোশ বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা ওই রাতে আল্লাহ তাআলা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ ইলহামের মাধ্যমে জানান, ও জুনায়েদ বাগদাদী, আমার এক আল্লাহর বান্দা আমার বেলায়েতের টুপিটা, ওলির টুপিটা মাথায় পরায়া দাও। কোথায় পাবে তাকে? এরে আল্লাহর বান্দা বিশির হাফি তার নাম, যা অমুক জায়গায় সেখানে গেলে পাইবা। জুনায়েদ বাগদাদী মনে মনে চিন্তা, কারণ যে আল্লাহর বান্দাকে বেলায়েতের টুপির কথা পরায়া দিতে বলেছে অবশ্যই আল্লাহর গোলাম, মনে হয় অনেক বড় ওলি, অনেক বড় আল্লাহওয়ালা হবেন, এই জন্যই বুঝি তার মাথায় ওলির টুপি পরায়া দিতে বলেছেন। আল্লাহর বান্দা দরজার সামনে হাজির, বলে বিশির হাফি নামে কেউ আছে নাকি? বলে না না। চিন্তা করেছে বিশির হাফি হলো সবচাইতে খারাপ একজন মানুষ, আর জুনায়েদ বাগদাদী জমানার ওলি, সবাই তারে চিনে। এই ওলি বুঝি বিশির হাফির মতো খারাপ লোকটাকে খুঁজতে আসবে, হয়তোবা অন্য কোন বিশির হাফিকে খুঁজতে আসছে, আমাদের এই খারাপ বিশির হাফিকে তো তালাশ করতে আসেন। বলে না না, বিশির হাফি নাই। আল্লাহর বান্দা আরো দীর্ঘক্ষণ দাঁড়ায়া বলতেছে, বিশির হাফি নামে কেউ আছো নাকি বলো। এমন সময় একজন মুরব্বী যে দারোয়ান ছিল বলে, বিশির হাফি তো আছে, তবে বিশির হাফি কোন বুজুর্গ আল্লাহওয়ালা না, বিশির হাফি তো হলো মদখোর নেশাখোর একজন আল্লাহর বান্দা। এরে নবীর আশিক উম্মতের দাম জুনায়েদ বাগদাদী ডাক দিয়া কইরি, ভাই
তাকে গিয়া বলো আমি নেশাখোর বিশির হাফিকে আমি তালাশ করতেছি। বিশির হাফিকে গিয়া যখন বলছে, বিশির হাফি রাগ হয়ে গেছে, কারণ বিশির হাফি তো জানে আমারে কেন জুনায়েদ বাগদাদি তালাশ করবে, আমার মতো খারাপ মানুষরে তো তালাশ করার কথা না। এরে আল্লাহর বান্দা রাগ হইয়া তাড়ায় দিয়েছে, গিয়া বলো না না বিশির হাফি নাই, বিশির হাফি ভালো কোন বিশির হাফি না, একজন আছে নেশাখোর। এবার আল্লাহর বান্দা গিয়া বলতেছে, সে তো রাগ হয়ে যায়। এরে নবীর আশিক উম্মতের দল, এবার বিশির হাফিকে আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদি, জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, গিয়া বলো বিশির হাফিকে আমি ডাকি নাই, বরং বিশির হাফিকে আরশে আজিম আল্লাহওয়ালা ডেকেছি। আল্লাহর বান্দা বিশির হাফি দৌড়াইয়া আজির। বিশির হাফি বলতেছে, কি ব্যাপার? আল্লাহ তোমারে ডাক দিয়েছে, আল্লাহ তোমাকে ডাক দিয়েছেন, তুমি আল্লাহর নামকে উঁচু করেছো, আল্লাহর নামওয়ালা বিসমিল্লাহ উঁচু করেছো, সম্মান জানিয়েছো, আল্লাহ তোমাকে সম্মান জানিয়েছে। আল্লাহর বান্দার সাথে সাথে সেজদায় পড়ে গিয়েছে, ও দয়ার মালিক আল্লাহ এত গুনাহ করেছি, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই। আল্লাহ এত গুনাহ করার পরেও আল্লাহ তুমি আমারে ডাক দিয়েছো, ও মালিক তোমার প্রশংসা করার ভাষা নাই। আল্লাহ ডাক দিয়া বলে, নো বিশির হাফি মাথাটা উঠাও বিশির হাফি, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এতদিন ছিলা তুমি খারাপ, কিন্তু আমি আল্লাহর মহব্বতি তুমি বিসমিল্লাহকে তুমি উঁচু করার কারণে, সম্মান জানানোর কারণে, যাও যাও আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমার মাধ্যমে বহু নেশাখোরকে আমি আল্লাহওয়ালা বানাবো, অনেক মদখোরকে আমি আল্লাহওয়ালা বানাবো, অনেক ডাকাতকে আমি আল্লাহওয়ালা বানাবো। এরে নবীর আশিক উম্মতের দল, বিশির হাফি আল্লাহর ওলি হয়ে গেলে। এরে আল্লাহর বান্দা আল্লাহর নামটা দিলে ঢুকাও, সন্তানটারে বিসমিল্লাহ ওয়ালা বানাও। মনটা কি চায় না মা? ও মা তোমার সন্তানটাও কোরআনওয়ালা হোক, তোমার সন্তানটাও কোরআন সিনার মধ্যে ঢুকাক। তোমার সন্তান নাই, আল্লাহর কাছে সব সময় দোয়া করে, মালি একটা সন্তান নিয়ে বুকটা ভরাইয়া দাও। যত মাহফিল যায় চোখের পানি পালায় বলে, মালিক ও মালিক একটা সন্তান দিও, আয় আল্লাহ বুকটা তোমার খালি হয়ে গেছে। সেদিনও এক মাহফিলে গেছি, গত 3 দিন আগে, মানুষটা মনে হয় প্রায় 50 ওভার হয়ে যাবে বয়স। লোকটা কাঁদিয়া কাঁদিয়া বলতেছে, হুজুর দোয়া করিয়েন আল্লাহ যেন একটা সন্তান দেয়। আজও সন্তানের মুখ দেখে নাই, নিজেও দান করেছে, বিবিও দান করেছে, আর দোয়া চেয়েছে। এরে আল্লাহর বান্দা আজকে তোমার সন্তান আছে, সন্তানটাকে কোরআনওয়ালা বানাইতে পারো নাই, সন্তানটাকে আল্লাহওয়ালা বানাইতে পারো নাই। এরে উম্মতের দল, ও এতিম সন্তান, কে এতিম আছো? মা বাবা হারায় ফেলছো। আমার নবীও ছিলেন বড় এতিম, আমার নবী বড় এতিম। জন্মের আগে বাবা নাই, জন্মের 6 বছর পরে আমার নবী মাকে হারায় ফেলছে। আমার নবী দাদার কাছে থাকে, নবী দাদার কাছে থাকতেছেন, এক সময় দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী চাচার কাছে থাকে, চাচার কাছে যখন আমার নবী থাকতেছে,
মাঝে মধ্যেই নবী মার কথা স্মরণ হয়ে গেলে আমার নবী এমন ভাবে কান্না করতেন, ও মালিক আমার মা কই, জানি না আল্লাহ আমার মাকে তুমি কেমন রাখছো আল্লাহ। এরে আল্লাহর গোলাম, আজকে তোমার জন্য এই গুরুস্থানে তোমার মা ডেকে বলতেছে, তোমার বাবাই ডেকে বলতেছে, আমার জন্য একটু দোয়া কর, নামাজ পড়িয়া দোয়া কর, কোরআন তেলাওয়াত করিয়া দোয়া কর, আমি মা বাবায় কবরে সুখে থাকবো, শান্তিতে থাকবো। রে আল্লাহর বান্দারা, মাত্র 2-4-5 মিনিট আমি আপনাদেরকে কষ্ট দিব, একজন উঠবেন না, দোয়া করব, মা বাবার জন্য কলিজা ভরিয়া দোয়া করব। 2-4-5 মিনিট একটু আপনাদেরকে আমি কষ্ট দিব। হুজুরের কাছে অনেকেই ওয়াদাবদ্ধ হয়েছেন, হুজুর আমরা 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব। শেষ মুহূর্তে কোনো আল্লাহর বান্দা এমন আছেন নাকি, হুজুর আমি আব্বা আম্মার মহব্বতে 2,000 টাকা এই হেমদার মাদ্রাসাতুল হিকমায় দিব। মাদ্রাসাতুল হিকমার জন্য সামনে রমজান আসতেছে, যাকাতের ফান্ড থেকে একটা বস্তা চাল দিয়ে নিবা, 50 কেজি, না পারলে